হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পয়লা বৈশাখের দিন একটু নাচানাচি উড়া নাচানাচি না হইলে কি হয়, দেখেন কি করে। এই যে দেখেন এখানে কার বউ কে নিয়া কি কি করতেছে, কিভাবে বলবো বলে জানি না। এই যে দেখেন এই মুরব্বী আবার কি করতেছে, কি দিয়া কি করতেছে, এরা কিভাবে নাচতেছে। তারপরে এই কতগুলো পাগল আছে, এরা না বুঝাই মনে করেন লাফাইতেছে। কিসের জন্য লাফাইতেছে? এনাকে তো ঋতুর নাম বলতে বলাতেই দেখেন কি একটা অবস্থা। ঋতুর নামটা বলতে পারবো? এই যে এই বোকাসোদা কি কইতেছে, এর জন্ম যদি 1971-এর পরে। দেখেন বাংলা ঋতু কয়টি এবং মাসগুলো না? আমি দুঃখিত, পয়লা বৈশাখটা আমার জন্ম 70-এর পরে। আমি অনেক বলতে পারছি না, তবে বাংলা নববর্ষটা আমার জন্মের পর থেকে আমরা পালন করি। বলেন কি? এটা বলার কিছু নেই। দেখেন এই আপুর কাছে ঋতুর নাম জানতে চাইতে কি সুন্দরভাবে ঋতুর নাম বলতে। প্রত্যেকটা ঋতুর নাম গ্রীষ্ম, বর্ষা, মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ছেলে তো নোবেল পাওয়ার যোগ্য, এখনো এই ছেলে কিভাবে নোবেল পাইলো না আমি তো বুঝতেছি না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই যে দেখেন এই বোকাসোদায় কি বলে, পয়লা বৈশাখ নাকি 14 তারিখ, মানে 14 তারিখ, পয়লা বৈশাখের 14 তারিখ। আসসালামু আলাইকুম মামাতো ভাই, মেলায় ঘুরতে নিয়ে যাবা না? শুধু মামাতো ভাইয়ের সাথে ঘুরতে গেলেই হবে, আর কারোর সাথে ঘুরতে যাওয়া লাগবে না? আসসালামু আলাইকুম খালাতো ভাই, মেলায় ঘুরতে নিয়ে যাবা না? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না। এসবের কোনো প্রয়োজন নেই।